আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। অনেকে আমাকে রিকোয়েস্ট করেছেন যে ল্যাঙ্গুয়েজ কোর্সে কিভাবে কোরিয়াতে আসা যায় সেই নিয়ে একটা ভিডিও বানানোর জন্য। আমি আজকের ভিডিওতে পুরোটাই বর্ণনা করার চেষ্টা করব যে কিভাবে আপনারা ভর্তি হবেন, কোথায় ভর্তি হবেন, আপনার কস্ট কেমন হতে পারে, তারপর আপনার যে কত লেভেল পর্যন্ত আপনাদের করতে হতে পারে সেগুলো বর্ণনা করার চেষ্টা করব। প্রথমে আসি যে ল্যাঙ্গুয়েজ কোর্স, কোরিয়ান যে ল্যাঙ্গুয়েজ কোর্সটা আছে এটা কিন্তু 6 লেভেল পর্যন্ত, যেমন 1, 2, 3, 4 না, এটা 0 থেকে শুরু হয় 6 পর্যন্ত, তাহলে মোটামুটি 7 লেভেল। তো একটা কোর্সের জন্য আপনার 3 মাস করে সময় লাগে। তাহলে আপনার যদি আপনি লেভেল 4 পর্যন্ত করতে চান প্রায় 15 মাস সময় লাগবে, প্রায় লেভেল 4 পর্যন্ত করতে গেলে। কিন্তু আপনি যদি কোরিয়ান কোনো টেস্ট দিয়ে আপনার একটা সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু আপনি তারপর লেভেল থেকে কোরিয়াতে শুরু করতে পারবেন। তারপর আমরা দেখব যে আসলে আপনি কি কি বিষয়ে খেয়াল করবেন যে আপনার কোর্স নেওয়ার সময়, যে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সময়। এটা হচ্ছে আপনি আপনার কোর্সটাতে কি কি কোর্স পড়ানো হবে এটা আগে দেখবেন। যে অ্যাডমিশন যে আপনার যে ওয়েবসাইট আছে সেখান থেকে আপনি এগুলো খোঁজার চেষ্টা করবেন। দ্বিতীয় হচ্ছে কস্ট, এটা কিন্তু ইউনিভার্সিটি অনুযায়ী ভ্যারি করে। এটাও দেখবেন যে আপনার কোন ইউনিভার্সিটিতে টিউশন ফির জন্য কত কস্ট নিচ্ছে, কারণ এটা আপনার একটা দেখা যাচ্ছে 1.5 বছর অথবা 2 বছরের প্রোগ্রামের জন্য কিন্তু আপনাকে একটা মোটা অঙ্কের টাকা ডোনেশন দিতে হবে একরকম। তো সেটা কিন্তু আপনি ইউনিভার্সিটি থেকে দেখে নেবেন। তারপর দেখবেন যে সেটা হচ্ছে লোকেশন, কোথায় আপনার ইউনিভার্সিটির লোকেশনটা। যেমন আমি থাকি হচ্ছে বুসানের গিমে শহরে। তো গিমেতেও কিন্তু আমি যে আমার ইউনিভার্সিটি ছিল সেখানে কিন্তু ল্যাঙ্গুয়েজ কোর্স করে। তো অনেক বাংলাদেশি স্টুডেন্ট কিন্তু সেখানেও আসতেছেন, বা অন্য দেশে যেমন চাইনিজ বা অন্যান্য ভিয়েতনাম, থাইল্যান্ড, এদের কিন্তু অনেক স্টুডেন্টও এখানে আছে। আপনারা অবশ্যই লোকেশন দেখবেন যে কোথায় আপনি যেতে চান। কেউ হয়তো সোলে যেতে চায়, কেউ হয়তো বুসান আসতে চায়, কেউ হয়তো অন্যান্য যে শহরগুলো আছে কোরিয়ান অনেক বড় বড় সেসব শহরে যেতে চাইতে পারেন। তো অবশ্যই লোকেশন দেখবেন। তারপর দেখবেন যে আপনার শিডিউলটা, অনেক ইউনিভার্সিটি দেখা যাচ্ছে বছরে 2টা সেমিস্টার শুরু করে, অথবা কোনো ইউনিভার্সিটি দেখা যাচ্ছে 4টা সেমিস্টার শুরু করে। তো আপনারা কিন্তু দেখবেন যে আপনার ইউনিভার্সিটিগুলো কোন সময় শুরু করতেছে। তারপর আসবেন যে র্যাঙ্কিং, আপনি ইউনিভার্সিটির র্যাঙ্কিং দেখেও কিন্তু কোর্স চয়েস করতে পারেন। এটা কিন্তু অনেকটা ভ্যারি করে কোরিয়াতে। আপনি যদি পিআর অথবা টেম্পোরারি যে রেসিডেন্স পারমিট আছে সেখানে যেতে গেলে কিন্তু আপনার এই যে কোরিয়ান ইউনিভার্সিটির যে র্যাঙ্কিং এটা কিন্তু অনেক ভ্যারি করে। আপনি যদি প্রথম থেকে 500 র্যাঙ্কের কোনো ইউনিভার্সিটিতে আসেন তাহলে কিন্তু আপনি আপনার যে রেসিডেন্সি যে পারমিট পেতে যাবেন তার জন্য কিন্তু 20 পয়েন্ট এক্সট্রা পাবেন। তো এই পয়েন্টটা কিন্তু আপনার পরবর্তীতে কাজে লাগবে। যদি কোনো আপনি সেই সব ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর অথবা মাস্টার্স ডিগ্রি করে থাকেন তাহলে কিন্তু এই পয়েন্টটা আপনার 20 পয়েন্ট কিন্তু আপনি এক্সট্রা পাবেন। এটা কিন্তু অনেক হিউজ একটা পয়েন্ট, যেটা আর্ন করা অনেক কষ্ট। তো অবশ্যই আপনারা এই র্যাঙ্কিংটা খেয়াল করবেন। তারপর যেটা দেখবেন সেটা হচ্ছে রিভিউ। আপনি অনেক রিভিউ নিতে পারেন সেই ইউনিভার্সিটি সম্পর্কে, কিন্তু আপনি সার্চ করতে পারেন গুগলে যে ইউনিভার্সিটিগুলোর যে রিভিউ সেটা কেমন আছে, স্টুডেন্টদের ফিডব্যাক কেমন দিচ্ছে। তো সেটা কিন্তু আপনার একটা গুরুত্বপূর্ণ বিষয় যে ইউনিভার্সিটি কেমন ধরনের কোর্স তারা অফার করতেছে, কী ধরনের সার্ভিস তারা প্রোভাইড করতেছে। তো সব কিছু দেখার পর আপনি সিদ্ধান্ত নিলেন যে হ্যাঁ ইউনিভার্সিটিতে আপনি পড়বেন। দেন আমি এই জন্য একটা স্পেসিফিক ইউনিভার্সিটির আপনার যে ল্যাঙ্গুয়েজ যে কোর্স আছে সেটার শিডিউল বলছি। তাহলে আপনি বাকি ইউনিভার্সিটিগুলো কিছুটা কাছাকাছি হতে পারে, ডেটটা একটু আপ ডাউন হতে পারে। আপনি ইউনিভার্সিটির যখন ওয়েবসাইটে যাবেন তাদের অ্যাডমিশন গাইডলাইন দেখলে কিন্তু আপনি তাদের যে অ্যাডমিশন গাইড বুক দেওয়া থাকবে সেখানে কিন্তু আপনি সব কিছু পেয়ে যাবেন। তো এটা আপনি অবশ্যই চেক করবেন সেই ইউনিভার্সিটির অ্যাডমিশন কখন হয়ে থাকে। যেমন আমি ইন্ডিয়া ইউনিভার্সিটির যে অ্যাডমিশন সেটা সম্পর্কে বলছি, যেটা হচ্ছে সেমিস্টারে কিন্তু 4টা এখানে টার্ম হয়, যেমন স্প্রিং, সামার, ফল এবং উইন্টার। এখানে ক্লাস আওয়ার টোটাল হচ্ছে 200 ঘন্টা, যেমন 5 days এ উইক, 4 hours a day। টোটাল ক্লাস আওয়ার হচ্ছে 200 ঘন্টায় একটা সেমিস্টারের জন্য। সেই 200 ঘন্টার মধ্যে সপ্তাহে 5 দিন, দিনে 4 ঘন্টা করে ক্লাস এখানে থাকছে ক্লাস শিডিউলে। যেমন এখানে শিডিউল দেওয়া আছে যে লেভেল 1 থেকে লেভেল 3 পর্যন্ত, সেটা হচ্ছে 10 সপ্তাহ, মনডে টু ফ্রাইডে আপনার 1টা থেকে 5টা পর্যন্ত 4 ঘন্টা। তারপর হচ্ছে লেভেল 4 থেকে লেভেল 6 পর্যন্ত, এটা হচ্ছে 10 সপ্তাহ, মনডে থেকে ফ্রাইডে, এটা হচ্ছে 9টা থেকে 1টা পর্যন্ত। এখানে কিন্তু সাথে তারা আরও একটা জিনিস দিচ্ছে, সেটা হচ্ছে কালচারাল এক্সপিরিয়েন্স অ্যাক্টিভিটিস, যেটা তারা বাইরে নিয়ে যেয়ে থাকে বিভিন্ন জায়গায়। এটা 1 থেকে 2 বার হতে পারে সিজনে, পার সেমিস্টারে। এক সেমিস্টারে ওরা হয়তো বা 1 থেকে 2 বার আপনাদেরকে বিভিন্ন ধরনের কালচারাল প্রোগ্রাম যেগুলো হয় কোরিয়াতে
সেইখানে নিয়ে যেতে পারে, বা কালচারাল যে ট্র্যাডিশনাল যে জায়গাগুলো আছে সেখানে এটা ট্যুরিস্টের জন্য, ভ্রমণের জন্য আপনাদেরকে কিন্তু নিয়ে যায়। 2025-এর মার্চ থেকে শুরু হবে এবং সেটা জুনে যে শেষ হবে অ্যারাউন্ড। এবং এটা যে অ্যাপ্লিকেশন ডেডলাইন আছে সেটা হচ্ছে 25/1/3 পর্যন্ত, জানুয়ারির 3 তারিখ পর্যন্ত কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন করার ডেট আছে। তো যারা এখনও করেননি অ্যাপ্লিকেশন তারা অবশ্যই এখনই করে ফেলেন। দ্বিতীয় যে আপনার যে সামার যেটা আছে, সামার সেমিস্টার, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ডেডলাইন হচ্ছে এপ্রিলের 4 তারিখ পর্যন্ত। ফলের যে ডেডলাইন আছে সেটা হচ্ছে জুলাইয়ের 4 তারিখে এবং উইন্টার অক্টোবরের 10 তারিখ। তো এই গাইডলাইনের ভেতরেই কিন্তু আপনারা ইউনিভার্সিটিতে মেল করবেন এবং অ্যাপ্লিকেশন সাবমিট করে দিবেন। তো এখন আসি যে আপনারা অ্যাডমিশন কিভাবে নেবেন। এটা হচ্ছে আপনাদের ওয়েবসাইটে যাবেন, যে এখানে দেখবেন যে অ্যাডমিশন যে লিঙ্ক আছে সেটাতে ক্লিক করবেন। তারপর এখানে আপনি আপনাদের যে টিউশন ফি আছে সেটা কিন্তু পেমেন্ট করতে হবে। যেমন অ্যাপ্লিকেশন ফিটা আছে 50,000 কোরিয়ান ওন, সেটা বাংলাদেশি টাকায় অ্যারাউন্ড 5,000 টাকার মতো এরকম হয়ে থাকে। তো এটা কিন্তু নন রিফান্ডেবল, আপনারা এটা ফেরত পাবেন না, এটা ব্যাংকে আপনাকে পে করতে হবে। তারপর আসি যে টিউশন ফি হচ্ছে এখানে দেখা যাচ্ছে যে এক সেমিস্টারের জন্য আপনার 10 সপ্তাহ যে ক্লাসটা আছে এটা কিন্তু বুক আপনাকে তারা দিবে না, এটা কিনতে হবে আপনার 12,50,000 কোরিয়ান ওন, যেটা বাংলাদেশ টাকায় অ্যারাউন্ড 1,10,000 টাকা বা 15,000 টাকা। যেহেতু কারেন্সি একটু আপ ডাউন হয় সব সময়, তো এটা আপনারা দেখে নেবেন, যে গুগল থেকে সার্চ দিলে আপনারা পাবেন যে কত টাকা আপনাকে পে করতে হবে। দেন ডরমেটরি ফি আছে 3 মাসের জন্য আপনাকে 7,20,000 ওন পে করতে হবে। যেমন এটা শেয়ারিং রুম, এক রুমে 2 জন স্টুডেন্ট, তো আপনারা কিন্তু চাইলেও বাইরে হয়তো বা বাসা নিয়ে থাকতে পারবেন। তবে যেহেতু আমি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে এখানে আসি এবং সেটা মাস্টার্স কোর্সের জন্য, তো আপনি যেহেতু ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসবেন সেজন্য বাইরে থাকতে পারবেন কিনা সেটা আমি আপনাকে বলতে পারছি না। তো আপনি একটু ইউনিভার্সিটির যে কোর্স কোঅর্ডিনেটর আছে তার কাছে মেল করলে তারা কিন্তু ইজিলি জানিয়ে দেবে। ইন্স্যুরেন্স ফি সেটা হচ্ছে 1 লাখ ওন 6 মাসের জন্য, এটা ভ্যালিড ইন্স্যুরেন্স ফি হচ্ছে 1 লাখ ওন, কিন্তু এটা আপনি কিন্তু রেজিস্টার করতে পারবেন না। কোরিয়াতে আসার 6 মাস পর আপনি কিন্তু ইন্স্যুরেন্স করতে পারবেন। যদি আপনার ইন্স্যুরেন্স না থাকে তাহলে কিন্তু মেডিকেল কস্টটা একটু হাই হয়। তো সেক্ষেত্রে আপনার যে খুব বেশি কোনো সমস্যা থাকে তাহলে আপনি দেশ থেকে ট্রিটমেন্ট করে আসাই সেটাই বেটার। এবং যদি আপনার কোনো ওষুধ প্রয়োজন হয় তাহলে সেটা আপনি নিয়ে আসতে পারেন সাথে করে, কারণ 6 মাস কিন্তু আপনি ইন্স্যুরেন্সের আওতায় থাকবেন না। তারপর এখানে যে পেমেন্ট মেথড দেওয়া আছে সুইফট কোড সহ, তো আপনারা কিন্তু সেখানে পেমেন্ট করে দিবেন। আচ্ছা, পেমেন্ট অ্যাপ্লিকেশন সাবমিট করার তারপর টোটাল অ্যাডমিশন প্রসেসটা এরকম যে আপনি অ্যাপ্লিকেশন সাবমিট করলে ডকুমেন্ট তারা স্ক্রিনিং করবে, তারা ইন্টারভিউ নিবে, ভিডিও ইন্টারভিউ, তার সাথে আপনাদের সাথে কথোপকথন করতে পারে। তারপর হচ্ছে অ্যানাউন্সমেন্ট দিবে রেজাল্টের ডেট, টিউশন ফি পেমেন্ট করবেন, রিসিভ করবেন যে অ্যাডমিশন লেটার, সেটা দিয়ে আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করবেন। ভিসা পেলে তো আপনি চলে আসলেন কোরিয়ায়। তারপর আপনি অ্যাডমিশনের সমস্ত ডকুমেন্ট ইউনিভার্সিটি থেকে পেয়ে যাওয়ার পরে আপনার যে পার্সোনাল ডকুমেন্টস, যেমন আপনার পাসপোর্ট, আপনার আইডি কার্ড, আপনার যে স্কুল ছিল বা কলেজ সেখানকার সার্টিফিকেট, তারপর আপনার যে আদার্স যে ডকুমেন্টসগুলো আছে যেগুলো আপনার কোরিয়ান এম্বাসি থেকে রিকোয়ার্ড ডকুমেন্টস, সেই ডকুমেন্টসগুলো আপনি সব কিছু প্রিপেয়ার করবেন আপনার যে ইউনিভার্সিটি ডকুমেন্টস পাওয়ার আগেই। প্রিপেয়ার করে আপনার ব্যাংক স্টেটমেন্ট যেগুলো আপনার লাগে সেই ডকুমেন্টসগুলো সব রেডি করার পর আপনি কিন্তু একসাথে এগুলোরে ইউনিভার্সিটিতে সাবমিট করবেন। আপনার অনেক কিছু সার্টিফিকেট হয়তো বা সত্যায়িত করা লাগতে পারে, সেটাও কিন্তু আপনি আগে থেকে করে রাখবেন, কারণ সময় পাবেন না। তো অ্যাডমিশন শেষ হয়ে গেলে আপনি কিন্তু ভিসার জন্য জমা দিবেন। ভিসা হয়তো বা আপনার 1 থেকে 2 সপ্তাহ এরকম সময় নিতে পারে। যদি আপনার সমস্ত পেপার ঠিকঠাক থাকে, অথেন্টিক থাকে এবং আপনি সময় মতো সব কিছু ঠিকঠাকভাবে সাবমিট করেন, তাহলে কিন্তু আপনি আশা করা যায় ভিসা পেয়ে যাবেন। আর ভিসা পেয়ে গেলে তো আপনি কোরিয়া চলে আসবেন, কিন্তু আপনি মনে রাখবেন যে অবশ্যই কিন্তু আপনাকে কোরিয়াতে এসে সার্ভাইভ করাটা প্রথমের দিকে কষ্ট, কারণ অনেক সময় অনেকেই মনে করে যে কোরিয়াতে গেলেই মনে হয় যে আমি কোনো একটা ইনকামের উৎস পেয়ে যাব, সেটা নাও হতে পারে। যেহেতু আপনার সপ্তাহে
5 দিন ক্লাস, 2 দিন ছুটি, তো ইনকাম করাটাও কিন্তু এখানে একটা ডিফিকাল্ট ব্যাপার। সো এইগুলো মাথায় রেখে একটু প্রিপারেশন নিয়ে তারপর সবকিছু করবেন। আশা করি আপনাদের ফিউচার ভালো হবে। তো ভালো থাকবেন সবাই। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।